বাংলাদেশের রেকর্ড আমরা দেখেছি। ফাঁসি হবে রাত্রে 11টায়, 9টার সময় পরিবার পরিজন দেখা করতে গেছে। স্ত্রীর চোখের পানি নিজে রুমাল দিয়ে মুছে দিয়ে বলেছে, তুমি বাড়িতে ফিরে যাও, কান্নাকাটির কোনো দরকার নাই, তোমার সাথে দেখা হবে আমার জান্নাতের সিঁড়িতে। হয় নাই? এরকম ঘটনা ঘটে নাই? শেষ কি ইচ্ছা? বলে শেষ কোনো ইচ্ছা নাই। ফাঁসির পূর্বে শেষ ইচ্ছা হলো আমার 2 রাকাত সালাত আদায় করা এবং কয়েকটি আয়াত কুরআনুল কারীম তেলাওয়াত করা। এরকম ঘটনা ঘটে নাই? তাহলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চায়, ওরা ফাঁসির মঞ্চকে কখনো ভয় করে না। ওরা ফাঁসির মঞ্চকে কখনো ভয় করে না। ফাঁসির মঞ্চের ভয় দেখানো হয়েছিল 17 বছর। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ফাঁসির মঞ্চের ভয় করেছিলেন? কথা বলুন, করেছিলেন? বরং কোরআনের রাজপথ, কোরআনের কথাকে বুলন্দ করার জন্য তিনি দিনের পর দিন, 1 দিন 2 দিন নয়, 13 বছর কারাগারে বন্দী থেকে পৃথিবীর বুক থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে তিনি বাতিলের কাছে মাথা নত করেননি। বাতিলের কাছে মাথা নত করেননি। এই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের অনেক উত্তরসূরি আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজন বাংলাদেশের বুক থেকে পৃথিবীর ইতিহাস গড়ে দিয়ে শাহাদাতের পেয়ালা ফাঁসির মঞ্চে গ্রহণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে গেছেন, তবু বাতিলের কাছে আত্মসমর্পণ করেন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহাদাতের রক্ত বৃথা যেতে পারে না। যেখানেই শাহাদত সেখানেই বিপ্লব, যেখানেই শাহাদত সেখানেই বিপ্লব। আমাদের মন বলে আগামী দিনের বাংলাদেশ কোরআনের, আল কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ভালো করে কান লাগান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই স্বপ্ন দেখেছিলেন মদিনাকে নিয়ে, সোনার মদিনা তৈরি করেছিলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই সোনার মদিনার পথেই বাংলাদেশ চলে যাচ্ছে। যদিও 2-4টা শয়তান, ওদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যেখানে এই তাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আপনার কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। তাদের দোসর 17 বছর বাংলাদেশে কোরআনুল কারীমের কথা বলতে দেয় না। 144 জারি করে বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছিল, আলেম ওলামাদের মুখকে বন্ধ করে দিয়েছিল। রিমান্ড, জেল এবং সেলের ভয় দেখে অসংখ্য আলেমকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে। আজকে তারা কোথায়? কথা বলেন না কেন? আজকে তারা কোথায়? হ্যাঁ? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু সুলুসান 70 মাগফিরাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া সালুহা কুল্লি আমরিহি ওয়া সিনতান 70 দারাজাতান ইয়াউমাল কিয়ামাত। রাহু তিরমিজি। বিশ্বনবী বলছেন, মান আগাসা মালহুফান, পৃথিবীর মানুষ যখন সব বামপন্থী, কিছু লোক ডান পথে থাকবে, কিছু লোক মালহুফ হবে, জীবন বাজি রেখে রিস্ক নিয়ে আল্লাহর কোরআনের রাজপথ তৈরির জন্য, ইসলামী আন্দোলনকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন বাজি রেখে কাজ করবে, এদেরকে বলা হয় মালহুফ। বিশ্বনবী বলছেন, এদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলুসানা 70 মাগফিরাতান, 73টা ক্ষমার দরজা খুলে দিবেন। ওয়াহিদাতান ফিদ দুনিয়া, একটা ক্ষমা হলো দুনিয়ার জীবনে, সালুহা কুল্লি আমরিহি, দুনিয়ার জীবনে একটা ক্ষমার কারণে পৃথিবীর সব কাজ আল্লাহ সহজ করে দিবেন। বিশ্বাস হয়? 1 আগস্ট একটি দলের নিবন্ধনকে বাতিল করা হলো, মনে আছে আপনাদের? একটি দলের নিবন্ধনকে বাতিল করা হলো। ওরা কারোর কাছে আত্মসমর্পণ করে না করে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে আবার সারেন্ডার করলো। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ শেষ। 5 তারিখ 2:30টার সময় যেই দলের নিবন্ধন বাতিল করা হলো, ওই দলের কেন্দ্রীয় নিষিদ্ধ দলের কেন্দ্র আমিরকে
সেনা প্রধান ডান পাশে বসে জাতির কাছে প্রমাণ করে দিল 1 তারিখে যে নিষিদ্ধ করা হয়েছিল নিবন্ধন, এটা সঠিক হয় নাই, বরং যারা নিবন্ধন বাতিল করেছে ওরাই বাতিল হওয়ার যোগ্য। আর আমির সাহেব যে বক্তব্য দিচ্ছেন এটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতেই হবে।